শুরুতেই রথযাত্রার খবর, দীঘার ছবি দেখাই। দীঘায় জগন্নাথ মন্দির, যেখানে এবার প্রথমবার রথযাত্রা, আর সেই উপলক্ষে সাজো সাজো রথ। প্রচুর ভক্ত সমাগম হয়েছে। সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশি টেনে দীঘার রথযাত্রার সূচনা করবেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 9:30 থেকে পুজো পাঠ শুরু হবে। দুপুর 2টো থেকে হবে আরতি। মঙ্গল আরতির পর প্রথমে আসবেন সুদর্শন চক্র। 3টি রথ পরীক্ষার পর তিনি বসবেন সুভদ্রার রথে। এরপর ঢাক, কাঁসর, ঘণ্টা বাজিয়ে মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বের করে আনা হবে বাইরে। একে একে রথে বসবেন তারা। এই রীতিকে বলা হয় পহণ্ডি বিজয়। আর ঠিক 2:30 দীঘার মন্দির থেকে রথের চাকা গড়াবে। 1 কিলোমিটার দূরে পুরনো মন্দিরের কাছে, সেখানেই হচ্ছে মাসির বাড়ি, সেখানেই পৌঁছবে রথ। রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডে। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। রথ কিছুটা যেতে যেতে কিছুটা থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে। আর দড়ি তো আমরা পুরো এর সাথে ছুঁয়ে দিচ্ছি, সুতরাং তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে, রথের দড়ি। রথ নিয়ে রাজনীতির আঙিনায় চলছে দড়ি টানাটানি। তৃণমূলের ফোকাসে যেমন দীঘায় জগন্নাথ মন্দির, অন্যদিকে রথের দিনভর ঠাসা কর্মসূচি বিরোধী দলনেতারও। আলাদা কর্মসূচিতে রথের রশিতে টান দেবেন বিজেপির রাজ্য সভাপতিও। বেলা 12টায় মহাজাতি সদন থেকে শোভাবাজার পর্যন্ত রথযাত্রায় থাকবেন শুভেন্দু অধিকারী। এরপর তিনি যাবেন পূর্ব মেদিনীপুর। তমলুকে জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ করবেন তিনি। সেখান থেকে যাবেন মেচেদায়। বিকেল 5টায় মেচেদায় রথের রশিতে টান দেবেন তিনি। রথযাত্রায় সামিল হবেন সুকান্ত মজুমদারও। দুপুরে কৃষ্ণনগরে রথযাত্রায় অংশ নেবেন বিজেপির রাজ্য সভাপতি। এরপর বিকেলে হাওড়ার রানীহাটিতে রয়েছে তাঁর পরবর্তী কর্মসূচি। কালকে 12টার সময় সিআর এভিনিউ পশ্চিমবঙ্গ লোক শিল্পীদের রথযাত্রায় খানিকটা থাকবো। 3টায় মহাপ্রভুর মন্দির তমলুক, পুরীর মহাপ্রসাদ বিতরণও ওখানে শুরু হবে। কলকাতাতেও ক্যাম্প হচ্ছে। আমাদের সাধ্য মতো আমরা পুরী থেকে আনিয়েছি, আনাবো। আমরা বিভিন্ন রথ কমিটিকে দিয়ে 5 লক্ষ প্রসাদ এই 9 দিনে আমরা ডিস্ট্রিবিউট করব। আমি হিন্দু হিসেবে, গর্বিত হিন্দু হিসেবে, আমি যেখানেই থাকবো রথের দড়িতে টান মারবো। এই বিজেপি এবং বিজেপির কোনো নেতা, তারা তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে লড়াইটা জগন্নাথ দেবের বিরুদ্ধে নিয়ে চলে গেছে। বিষয়টা তো তা নয়। জগন্নাথ দেবের মন্দির হয়েছে, লাখ লাখ মানুষ আসছেন দেশ বিদেশ থেকে, সারা বাংলা থেকে। এতদিন ধরে বলে এলো বাংলায় দুর্গাপুজো হচ্ছে না। এরা তো দ্বিচারিত করে। একবার বলে বাংলায় দুর্গাপুজো হচ্ছে না, আর একবার বলে পুজো কমিটিগুলোকে সরকার এত টাকা দেবে কেন, কার্নিভাল হয়।